অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো মানুষের মাথাও কি প্রতিস্থাপন করা সম্ভব? বিশেষজ্ঞদের বড় অংশ মনে করেন কখনোই জীবিত মানুষের মাথা প্রতিস্থাপন করা সম্ভব নয়। তবে যুক্তরাজ্যের নিউরোসার্জন ব্রুস ম্যাথিউর দাবি এমনটা করা অবশ্যই সম্ভব। কিন্তু কিভাবে? মাথা কাটলে তো মানুষ মারাই যাবে, তার মধ্যে এই সার্জারিতে সময় লাগে ঘন্টার পর ঘন্টা। তাহলে কিভাবে এমনটা করা সম্ভব? তবে কি এখন হার্ট, লাং, কিডনির মতো একজনের মাথা কেটে আরেকজনের মাথা বসিয়ে দেওয়া যায়, নাকি এটি অন্য কোনো প্রসেসে করা হবে? বিগত 4 দশক ধরে পৃথিবী জুড়ে সেরা সেরা বিজ্ঞানী, গবেষক, ডাক্তারেরা নিরলস সাধনা করে চলেছেন প্যারালিসিসের নিরাময় আবিষ্কার করার জন্য। যেহেতু প্যারালিসিসের মুখ্য কারণ মেরুদণ্ডের মাঝের স্পাইনাল কর্ডে আঘাত পাওয়া, তাই স্পাইনাল কর্ড কিভাবে কাজ করে, সেটিকে কিভাবে আরো সুরক্ষিত করা যায় কিংবা আহত স্পাইনাল কর্ডকে সারিয়ে তোলা যায়, সেটি অনেকদিন ধরেই গবেষকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সম্প্রতি চীনের ডাক্তার সার্জিও ক্যানাভেরো একটি যুগান্তকারী আবিষ্কার করেছেন চিকিৎসা বিজ্ঞানের এই ক্ষেত্রটিতে। তিনি স্পাইনাল কর্ড কেটে মেরামত করে চুম্বক আবেশের সাহায্যে জোড়া দেবেন বলে পরিকল্পনা করেছেন। এই জন্য একটি অস্ত্রোপচারে খরচ পড়বে $1.5 কোটি বেশি, যা বাংলাদেশি টাকায় প্রায় 130 কোটি টাকা। টাকার কথা না হয় বুঝলাম, এখন নিশ্চয়ই ভাবছেন আসলেই কি একজনের মাথা প্রতিস্থাপন করা সম্ভব, নাকি এটি প্রতিস্থাপন করতে গিয়ে উল্টো হিতে বিপরীত হয়, মানে মানুষটা মারাই যায় আর কেই বা যাবে ওনার কাছে নিজের মাথা কাটাতে? যারা এটি ভাবছেন তাদের জন্য বলে দেই, এমন দৃষ্টান্ত স্থাপনের কাজে তাকে সহযোগিতার জন্য একজন স্বেচ্ছাসেবীও পেয়ে গেছেন সের্গিও। একটি সফটওয়্যার কোম্পানির প্রোগ্রাম ম্যানেজার ভ্যালেরি স্পেনিডোভ নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার উপরে এই পদ্ধতি প্রয়োগের অনুমতি দিয়েছেন। 31 বছর বয়সী এই যুবক ওয়েরডনিক হফম্যান রোগে আক্রান্ত। এর ফলে তার পেশির গতিবিধি ও শ্বাস প্রশ্বাসের বিকৃতি দেখা দেয়। এই রোগে আক্রান্ত হলে কোনো কিছু চিবানো, গেলা ইত্যাদি ক্ষেত্রেও সমস্যা হয়, আর দিনকে দিন তার অবস্থার অবনতি হচ্ছে। যদিও তাকে জানানো হয়েছে এই সার্জারির ফলে তার জীবনও চলে যেতে পারে, কিন্তু তারপরও তিনি তার মাথা প্রতিস্থাপন করতে চান, কারণ এটি ছাড়া অন্য কোনো উপায় নেই তার কাছে। রোগ মুক্তির আশাতেই সের্গিওর প্রক্রিয়া নিজের ওপর গ্রহণের মত দিয়েছেন এই যুবক। 2 চিকিৎসকের দল কাজ করবে এই অপারেশনে। 150 জনেরও বেশি ডাক্তার ও নার্স অংশ নেবেন এই সার্জারিতে। সেই সার্জারি চলবে 35 ঘন্টা। একটি চিকিৎসকের দল কাজ করবে ভ্যালেরির মাথা আলাদা করতে, অন্যজন কাজ করবে শরীর থেকে মাথা আলাদা করতে। ভ্যালেরির শরীর থেকে মাথা আলাদা করে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে তার মাথাকে অচল করা হবে। পরে দাতা শরীরের স্পাইনাল কর্ড ও জাগুলার ভেইনের সঙ্গে ভ্যালেরির মাথার স্পাইনাল কর্ড ও জাগুলার ভেইনের সংযোগ স্থাপন করা হবে। যদিও সের্গিওর দাবিকে ফু দিয়ে উড়িয়ে দিয়েছেন অনেকেই। তারা বলেছেন কল্পনার জগতে ভাসছেন ক্যানাভেরো। এছাড়া অনেক বিশেষজ্ঞরা দাবি করেন এই প্রক্রিয়ায় এক শরীর থেকে মাথা আলাদা করে অন্য শরীরে প্রতিস্থাপন করা পর্যন্ত 2 দেহকে জীবিত রাখতে হবে, যেটা কিনা সম্ভব নয়। কখনো এটি সম্ভব হলেও পরবর্তীতে ইনফেকশনে মারা যাবেন রোগী। তবে সমালোচনার মুখে দমে যাওয়ার পাত্র নন সের্গিও। তার দাবি, যদি হার্ট, কিডনি, লাংস, জরায়ুর মতো শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করা সম্ভব হয়, তবে মস্তিষ্ক প্রতিস্থাপন করা সম্ভব কেন হবে না? এখানে হয়তো অনেকেই জানেন না জরায়ু প্রতিস্থাপন কি। জরায়ুতে ডিম্বাণু ও শুক্রাণু নিষিক্তের মধ্য দিয়ে গর্ভধারণ করেন কোন নারী। তবে অনেক সময় জন্মগত কিংবা জটিল রোগের চিকিৎসা বা নানা সমস্যায় অকার্যকর হয়ে পড়ে নারীর জরায়ু। কিছু ক্ষেত্রে অনেক নারী জরায়ু ছাড়াই জন্ম নেন। এসব ক্ষেত্রেও স্বাভাবিক নিয়মে সন্তান ধারণের ক্ষমতা হারায় তারা। সন্তানহীনদের চিকিৎসায় বিজ্ঞানের নতুন দ্বার উন্মোচিত হয় 20 শতাব্দীতে। টেস্ট টিউব, জরায়ু প্রতিস্থাপন বা অন্যের জরায়ুতে ভ্রূণ প্রতিস্থাপনের মাধ্যমে সন্তান জন্ম দিতে পারেন নারীরা। জরায়ু প্রতিস্থাপনের মাধ্যমে সুস্থ কোনো নারীর জরায়ু অন্য নারীর দেহে প্রতিস্থাপন করা হয়। এক্ষেত্রে আইভিএফ পদ্ধতিতে গবেষণাগারে নারীর ডিম্বাণু ও পুরুষের শুক্রাণু নিষিক্তের মাধ্যমে ভ্রূণ উৎপন্ন করা হয়। কয়েক মাস পর নিষিক্ত ডিম্বাণু প্রতিস্থাপিত জরায়ুতে স্থাপন করা হয়। এরপর স্বাভাবিক গর্ভধারণের মাধ্যমে সন্তান জন্ম দিতে পারেন যে কোনো নারী। জরায়ু প্রতিস্থাপনের মাধ্যমে শিশু জন্মদানের ঘটনা বিশ্বে নতুন কিছু নয়।
তবে এই আবিষ্কারটিও সহজ কিছু ছিল না, ছিল রক্তক্ষরণ, ইনফেকশনের মতো শারীরিক ক্ষতির আশঙ্কা। আর এর সমাধান করতে বেশ কয়েক বছর ধরে মৃত নারীর জরায়ু অন্য দেহে প্রতিস্থাপনের মাধ্যমে সন্তান জন্মের চেষ্টাও করেছিলেন চিকিৎসকরা, আর এতে সাফল্যও পেয়েছেন তারা। এছাড়াও লাং বা ফুসফুস প্রতিস্থাপনে রোগী থেকে অসুস্থ ও অকার্যকর ফুসফুস অপসারণ এবং অন্য ব্যক্তির থেকে স্বাস্থ্যকর ফুসফুসের সাথে প্রতিস্থাপন করে। আবার অনেক সময় সুস্থ ব্যক্তি থেকে ফুসফুস নিয়েও ট্রান্সপ্লান্ট করা হয়। একটি ফুসফুস নবজাতক থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত প্রায় সব বয়সের লোকেদের মধ্যে ফুসফুসের প্রতিস্থাপন করা যেতে পারে। তাছাড়া হার্ট, কিডনি প্রতিস্থাপন সম্পর্কে তো সবাই জানেন, হরহামেশাই ঘটছে এসব ঘটনা। তাই ডক্টর সার্জিও ক্যানাভেরোর বিশ্বাস তিনিও পারবেন মাথা প্রতিস্থাপন করতে। তবে হ্যাঁ, যে কোনো ব্যক্তি চাইলেই তার মাথা প্রতিস্থাপন করতে পারবেন না। এর জন্য দরকার কোনো ব্রেন ডেথ হওয়া ব্যক্তি, যার শরীরে অন্য ব্যক্তির মাথা বসানো হবে। তাছাড়া এর আগেও কিন্তু মাথা প্রতিস্থাপন করে সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। 1970 সালে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে অবস্থিত কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির চিকিৎসা অনুষদের বিজ্ঞানী রবার্ট হোয়াইটের নেতৃত্বে একটি বানরের মাথা প্রতিস্থাপন করা হয়েছিল। তবে ওই সার্জারিতে মেরুদণ্ডের সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড সংযোজন না করায় বানরটি পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিল। তবে বিশেষ সহায়তা নিয়ে এটি শ্বাস প্রশ্বাস নিতে পারত। সার্জারির 9 বছর পর বানরটি মারা যায়। তবে ক্যানাভেরো মনে করেন চিকিৎসা বিজ্ঞানের অর্জিত অগ্রগতির ফলে তিনি অনেক সমস্যা এড়াতে পারবেন। 45 বছর আগে যেগুলোর মুখোমুখি হয়েছিলেন হোয়াইট। এছাড়াও 2016 সালে জানুয়ারিতে ক্যানাভেরো একটি বানরের দেহে সফলভাবে মাথা প্রতিস্থাপন করেন, যা 20 ঘন্টা পর্যন্ত বেঁচে ছিল। তিনি একটি জীবন্ত ইঁদুরের দেহে অপর একটি ইঁদুরের মাথা লাগিয়ে 2 মাথাওয়ালা ইঁদুর তৈরি করতেও সক্ষম হন। সেই ইঁদুরটি 36 ঘন্টার বেশি বাঁচেনি। এছাড়া একটি কুকুরের মেরুদণ্ডের কলাম কাটার পর এর 90% সংযুক্ত করতে পারার দাবিও করেছিলেন ক্যানাভেরো। দুনিয়া জুড়ে অনেক মেডিকেল প্রফেশনাল একে অদ্ভুত ও অসম্ভব আখ্যা দিয়ে এর ঘোর বিরোধিতা করেছেন। কিন্তু ভ্যালেরির মতো কিছু মানুষ ভাবছেন একটা ঝুঁকি নিয়ে দেখাই যাক না। এই অস্ত্রোপচারে সার্জিও ক্যানাভেরোর সাথে থাকবেন চীনের হারবিন মেডিকেল ইউনিভার্সিটির নিউরোসার্জন সাওপিং রেন। সাওপিং রেন এর আগে 1000টি ইঁদুরের মাথা প্রতিস্থাপনের পরীক্ষা করেছেন। ইঁদুরগুলো শ্বাস নিতে, পান করতে, এমনকি দেখতেও পেত, যদিও কোনোটাই কয়েক মিনিটের বেশি বাঁচেনি। যদিও তিনি ইতিমধ্যে চীনের গবেষণাগারে তার নেতৃত্বে সফলভাবে 2টি মৃত মানুষের মাথা প্রতিস্থাপন করেছেন। একজনের শরীরে অন্যজনের মাথা বসিয়ে মেরুদণ্ড, স্নায়ু ও রক্তনালীগুলো জুড়ে দেওয়া সম্ভব হয়েছে। তাই বলাই যায় মৃতদেহের ওপর এই অস্ত্রোপচার করে তিনি সফল হয়েছেন। তিনি জীবিত মানুষের ক্ষেত্রে এই ধরনের পরীক্ষা চালাতে চাইলেও কোনো দেশই অনুমতি দেননি। তাই এখনো জ্যান্ত মানুষের ওপর পরীক্ষা করে দেখার বাকি আছে। তাই তার বিশ্বাস কয়েক বছরের মধ্যে তিনি সেই অনুমতিও পেয়ে যাবেন। তার এই উদ্যোগে অনেকেই খুশি। তবে এই উদ্যোগ সবাই যে ভালোভাবে গ্রহণ করেছেন এমনটা নয়। অনেকের মতে তার এই আবিষ্কার প্রকৃতির শৃঙ্খলা ধ্বংস করে ফেলবে, ডেকে আনবে বিপর্যয়। কারণ অসম্ভব বিত্তবান যেসব মানুষ আছেন তারা ইচ্ছে মতো শরীর বদলে ফেলতে পারবেন। কল্পনা করে দেখুন তো, বৃদ্ধ বয়সে বুড়িয়ে যাওয়া শরীর থেকে মাথা আলাদা করে আরেকটি তরুণ শরীরে বসিয়ে যুগ যুগ ধরে বেঁচে আছে একটি মানুষ। শুনতে কল্পবিজ্ঞানের কোনো গল্প মনে হলেও ডক্টর ক্যানাভেরোর মতে এমন কিছুই হয়তো ঘটতে চলেছে ভবিষ্যতে। এত কিছুর পরও হয়তো আপনি ভাবছেন আসলেই বোধহয় কিছু কিছু মানুষের মাথা প্রতিস্থাপন করা প্রয়োজন। আবার অনেকেই ভাবছেন এটির আবার কি প্রয়োজন। তবে ক্যানাভেরোর চিন্তা ভাবনা কিন্তু একেবারেই ভিন্ন। তার ভাষায় এটি হচ্ছে অমরত্বের সম্ভাবনা। তিনি বলেন, দীর্ঘকাল ব্যাপী প্রকৃতি তার নিয়ম কানুন আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আমরা জন্ম নেই, বেড়ে উঠি, বৃদ্ধ হই এবং মারা যাই। মিলিয়ন মিলিয়ন বছর ধরে মানুষ বিবর্তিত হয়েছে, আর এই ধারায় প্রায় 110 বিলিয়ন মানুষ মারাও গেছে। এটি হলো এক বৃহৎ পরিসরে গণহত্যা। আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে আমরা আমাদের নিয়তি আমাদের হাতেই নিতে পারি, এমনটাই দাবি তার। মস্তক প্রতিস্থাপন সম্ভব হলে মানুষ পারবে ইচ্ছে মতো দেহ পরিবর্তন করতে, পারবে জীর্ণ জরাগ্রস্ত দেহ বদলে নতুন দেহ নিতে। তার মতে হয়তো আর 10 বছর পরই সফলভাবে মাথা প্রতিস্থাপন করতে পারবেন তিনি। আসলে কি পারবেন? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ও রিয়েলি? 2020 সালে বাংলাদেশে এসএসসিতে পাশের হার ছিল 83.75%। আর 2020 সালে এসএসসিতে বসেছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। 20 লাখ স্টুডেন্টের মধ্যে প্রায় 17,16,000 স্টুডেন্ট পাশ করেছে। 2020 সালে বাংলাদেশের বেকার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 2.86 মিলিয়নে, অর্থাৎ 28,26,000-এর মতো মানুষ আজও বেকার এই দেশে। কি বুঝলেন?
লেখাপড়া করে যে বা যারা, তারা কি সত্যি গাড়ি ঘোড়া চড়ে নাকি গাড়ি ঘোড়া ঠেলে? ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।